আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটা প্রশ্ন কি আপনাদের মনে জাগ্রত হয় না? একটা সিম্পল কথা ভেবে দেখেন। পে কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার কথা ছিল অর্থ উপদেষ্টার কাছে। কিন্তু এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। অর্থ উপদেষ্টার কাছে পে কমিশনের চূড়ান্ত এ যে প্রতিবেদন এটা জমা দেওয়া হচ্ছে না। দেওয়া হবে কার কাছে তাহলে? সরাসরি প্রধান উপদেষ্টার কাছে। গুড নিউজ না? 100% গুড নিউজ। আসুন আমরা আজকে জানবো পে কমিশনের যে চূড়ান্ত প্রতিবেদন সেটা কিভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে, কখন জমা দেওয়া হবে এবং সে বিষয়ে কি কি আলোচনা করা হবে সেটা নিয়ে আপনাদের সামনে বলবো। ততক্ষণে আমাদের ভিডিওতে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন তথ্য পেতে। আসুন আমরা আলোচনা করি। নবম পে স্কেল দেওয়ার জন্য সরকার জুলাই মাসের 27 তারিখে পে কমিশন গঠন করে। আগামী 6 মাস তাদের ডেট ছিল, সেই হিসাবে আগামী ফেব্রুয়ারি মাসের 14 তারিখে তাদের লাস্ট ডেট প্রতিবেদন জমা দেওয়ার। এই বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে নানান জটিলতার মধ্য দিয়ে পে কমিশন তাদের একটা প্রতিবেদন চূড়ান্ত করেছে। এটা প্রথমে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা ছিল। অর্থ উপদেষ্টা জমা দেবেন উপদেষ্টা পরিষদে, সেখান থেকে যাচাই বাছাই হয়ে সমস্ত জটিলতা নিরসন করে ঘোষণা আসবে। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে সরাসরি প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত সুপারিশ বা প্রতিবেদন জমা দেওয়া হবে। সেটা কবে বা কত তারিখে? আগামী 21শে জানুয়ারি বিকেল 5টায় পে কমিশনের পূর্ণাঙ্গ সদস্য অর্থাৎ 21 জন সদস্য যমুনায় দেখা করে এবং কথা বলে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। এখানে প্রধান উপদেষ্টা পে কমিশনের প্রধান জাকির আহমেদ খানের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা এবং কথা হবে এবং সেই বিষয়গুলো তিনি তুলে ধরবেন। তুলে ধরার পরে প্রধান উপদেষ্টা সেটাকে বাস্তবায়নের দিকে দিনক্ষণ নির্ধারণ করবেন। এটাই এখন চূড়ান্ত পর্যায়ে পে স্কেল বাস্তবায়নের। তবে এখানে কিছু কিছু বিষয়ে উনি ইঙ্গিত করেছেন, যেমন উনি বলছেন পুরো পে স্কেল পেতে হলে আগামী 26-27 অর্থ বছরের প্রথম দিন থেকে পাবে। আর যে প্রস্তাবটা রাখা হয়েছে আংশিক যেটা পাবে কর্মচারীরা, আংশিক সেটা বেতন হতে পারে অথবা ভাতা হতে পারে। এই দুইটা সাইটের একটা সাইট আংশিক হিসেবে ধরা হয়েছে বেতন কাঠামোতে, সেটা জানুয়ারির 1 তারিখ থেকে পাবে। জানুয়ারির 1 তারিখ থেকে যদি পাই তাহলে হয়তো ফেব্রুয়ারি মাসে ঘোষণা করলে ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে আপনার এটা অ্যাড হয়ে যাবে জানুয়ারি মাসেরটা। এটা আপাতত চূড়ান্ত। এখানে কিছু কিছু বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যেমন সর্বনিম্ন যে বেতনটা আগে ছিল 8,250 টাকা, এখন সেটা বাড়িয়ে দ্বিগুণেরও বেশি 18 থেকে 20,000 টাকা করার, এর ভিতরে যে কোনো একটা ফিক্সড হবে। এবং সর্বোচ্চ বেতন যেটা 78,000 টাকা ছিল সেটা 1,20,000 টাকায় উন্নতি করা হয়েছে। তারপর বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% সুপারিশ করা হয়েছে। চিকিৎসা ভাতা যেটা সেটা 3,500 টাকা ছিল, ওইখান থেকে বাড়িয়ে 5,000 টাকা এবং 4,000 টাকা করা হয়েছে, দুইটা ক্যাটাগরিতে ভাগ করে। এখন পর্যন্ত এই তথ্য আমাদের হাতে আছে। এখন দেখা যাক আগামীকাল বিকেল 5টায় কি ঘটে যমুনায়। কর্মচারীদের সেই মাহেন্দ্র খুনের জন্য অপেক্ষা করছে পুরো সরকারি কর্মচারী কর্মকর্তারা। আমরা আশা করছি আগামীকাল অবশ্যই আমাদের একটা শুভ সংবাদ আসবে প্রধান উপদেষ্টা বরাত। আমরা সেই আশায় থাকব এবং পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।